আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত নম্বর 141। এবার আমরা দেখব 141 নম্বর আয়াতের তরজমা। প্রথমে ওয়ার্ড টু ওয়ার্ড তরজমা, শব্দে শব্দে বাংলা অনুবাদ। তিলকা ওই উম্মাতুন এক উম্মত ছিলেন, কদ তেহকিক খলাত ওনারা যারা চলে গেছেন, লাহা ওনাদের জন্যে ছিল, মা যেটা কাসাবাত ওনারা যেটা কামিয়েছেন, ওয়ালাকুম और তোমাদের জন্যে মা যেটা কাসাবতুম তোমরা কামিয়েছো, ওয়ালা আর না তুস আলুনা তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে, আম্মা তার সম্বন্ধে, কানু ওরা যারা ছিলেন, ইয়ামালুন ওনারা যেটা আমল করতেন। এখানে রানিং ট্রান্সলেশন হচ্ছে, ওই উম্মতরা যারা নিশ্চয়ই এই এক সময় এই দুনিয়াতে ছিল, যারা চলে গেছে, তাদের জন্যে তারা যা কামিয়েছিল সেটা তাদের জন্যে ছিল, আর তোমাদের জন্যে আছে যেটা তোমরা কামিয়েছো। ওয়ালা আর না তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে বা তোমাদেরকে কোনো জবাব দিতে হবে যেটা ওনারা করে গেছেন, যে আমলগুলো তার সম্বন্ধে। তো এখানে এই হয়ে গেল এর তরজমা বা অনুবাদ। এবার আমরা দেখব তাফসিরের দিকে যাব। তো তাফসিরের দিকে আমাদের তাফসির হচ্ছে যে এখানে এই বলাটার মানেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এই কথাটা বলেছে। আমাদেরকে আমরা যে কাজ করছি সেই কাজের জবাব আমাদেরকে দিতে হবে। আমরা যদি ভালো কাজ করি তো আমরা ভালো রেজাল্ট পাবো তার, আর আমরা যদি খারাপ কাজ করি তার খারাপ রেজাল্ট পাবো। আর এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, এক সময় পুরনো সময় যারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জমানায় যেই সমস্ত নবীগণ এসেছিলেন, তাদের উম্মত বা সেই সমস্ত নবীদের জন্য সেই সমস্ত সময়ে যে শরিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যেমন আমরা জানি ইনজিল, তোহরাত, বাকি কিছু সহিফে ছিল যেগুলো ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। তো সেই সময়কার ওই নিয়ম অনুসারে ওনারা যেমন চলে গেছেন, যেমনভাবে রুলস মেনেছেন বা না মেনেছেন সেটা ওনাদের হিসাব ওনারা দেবেন। তাদের জন্য আমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আমাদেরকে কাকে ফলো করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমাদের যে রুল বুক, আমাদের যে হিদায়াতের কিতাব কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনের নির্দেশ অনুযায়ী আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যেটা উনি উপায় বলে দিয়েছেন যে এই উপায়ে তোমরা জীবনযাপন করো, এই জিনিসগুলোকে ফলো করো, এমনিভাবে ফলো করো, যেমন নামাজ পড়বার তরিকা, বাকি ওযুর তরিকা, যেই সমস্ত রোজা রাখবো কীভাবে, রোজার নানান ধরনের নির্দেশ আমরা কোরআন আর সুন্নাত আর হাদিস থেকে আমরা পাই, সাহাবীদের জীবন থেকে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গেছেন, তো সেইভাবে আমরা যদি আমল করি তো আমাদের ওইগুলো আমাদের কামাই, আমাদের আমল, আমাদেরকে হিসাব দিতে হবে। একটা যারা বরাবর আমলের হিসাবও আমরা তার বদলা আমরা পাবো। ভালো করলে ভালো বদলা, খারাপ করলে খারাপ বদলা। আর ওই সময়ের উম্মতদের জন্যে ওনাদের নবী যে ছিলেন, যেমন মুসা আলাইহিসসালামের জমানায় যে উম্মতরা ছিলেন, তখন মুসা আলাইহিসসালামের শরিয়ত হিসাবে যারা আমল করেছেন, যা আমল করেছেন ভালো মন্দ, তার হিসাব তেনারা দেবেন, আর আমাদের হিসাব আমরা দেবো। ওনাদের আমলের সম্বন্ধে আমাদের কোনো হিসাব হবে না বা আমাদেরকে কোনো জবাবদিহি দিতে হবে না। তো এখানে একটা জিনিস দেখার আছে, এই কথাটা বলবার কারণ শুধু এইটা ওই উম্মতদের জন্যে বলা হচ্ছে না, এখানে আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তেনারা যে আজ করে গেছেন, যেই সমস্ত দিন কতটা মেনে চলেছেন না চলেছেন, বা অন্য মানুষ যারা আছেন আমাদের দুনিয়াতে তারা যে চলে যাচ্ছেন যেমনভাবে আমল করে, সবাইকে তার নিজের নিজের আমলের হিসাব দিতে হবে। আর আমরা যেটা করব সেটা আমাদের হিসাব আমাদেরকে দিতে হবে। কেউ কারো আমলের জিম্মেদারি নেবে না, আর কারো সম্বন্ধে কারো আমলের কথা জিজ্ঞাসা করা হবে না। তো আমরা কারো দিকে কোনো সময় আঙুল না তুলে আমরা নিজের নিজের আমলকে দুরুস্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি দিন শিখে সহিভাবে আমল করার তৌফিক দিক। আর এই যে তাৎপর্যটা, এই জিনিসটা যে আমাদের
আল্লাহ সুবহানাহু তাআলা এখতিয়ার দিয়েছে আমাদেরকে ভালো আর মন্দ, গুড অর ব্যাড চয়েস করবার, আমাদেরকে আহসান সবথেকে সুন্দর মাখলুক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। তো সেই মাখলুক হিসেবে আমাদেরকে সেটার পরিচয় দিতে হবে যে আমরা বেহতার মাখলুক, এই কারণে কেন কি আমরা সবসময় যেটা সহি জিনিস সেইটাই আমরা আমল করব, সেইটার ওপরই আমরা ফলো করে চলব। তো ইনশাআল্লাহ এই আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের পরিচয় আমরা যেন দিতে পারি, তার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন দেয়, আর আমরা নিজেদের জান্নাতকে নিজেরা কামিয়ে নিতে পারি এই দুনিয়াতে। আল্লাহর রহমতের আমরা যেন অধিকারী হই, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর তার রহমত যেন আমাদের উপর ছেয়ে দেয়, আমাদেরকে রহমতের তলায় যেন রেখে দেয়, আরশের তলায় যেন আমরা ছায়া পাই, তার দোয়া করতে হবে। চলুন আজকে আয়াতের 141 নম্বর আয়াতের তাফসির এই অবধি। ইনশাআল্লাহ আমরা নেক্সট আয়াতে দেখব কী হুকুম আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে আমাদের জন্যে।